আজ আমি একটা নতুন পদ্ধতিতে মাসকলাইয়ের ডাল রান্না করা দেখাবো। অনেক সহজ হবে এইভাবে রান্না করাটা। তার জন্য খানিকটা মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এখন প্রথমে এটাকে আমি ভেজে নেব। এই মাসকলাই ডালটা ভেজে নিলে একটা আলাদাই স্বাদ হয়, কাঁচাও করা যায়। অনবরত কিন্তু নাড়তে হবে, তা নাইলে একদিক পুড়ে যাবে আর একদিক ভাজা হবে না। ভাজতে ভাজতে এরকম দাঁতে কেটে দেখবেন মুচমুচ করছে কিনা। আমারটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এই ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করলে না রান্নাটা দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যাবে। এটা শুকনো ভাবে গুঁড়ো করব। এই দেখুন গুঁড়ো করে নিয়েছি। একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। এখন এই গুঁড়োটা জলে দেব। জল ফুটিয়ে দিলে গুঁড়ো দিতে দিতেই বেশ দলা দলা পাকিয়ে যাবে, তাই প্রথম থেকেই দেব আর নাড়বো। আমার মেয়ে যখন বাইরে থাকতো তখন আমি এইভাবে ডাল ভেজে গুঁড়ো করে দিয়ে দিতাম। মানে ডাল আবার প্রেসারে সেদ্ধ করে তারপরে রান্না করা ছাড়া এইভাবে দিয়ে দিলে, যদি কোথাও বাইরে দিতে হয়, কেউ তাৎক্ষণিক কাজ করতে হয় বা অফিস যাওয়ার সময় ডাল করতে হবে, এইভাবে যদি করে নেন খুব সহজে কিন্তু ডালটা হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দেব লবণ, হলুদ। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প কাঁচা পেঁয়াজ। ব্যাস, আমার ডাল কিন্তু হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে রাখবো। মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব হলুদ আর লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব হলুদ নুনটা। তেলের উপরে একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে মাথাটা ভাজার সময় অত লেগে লেগে যাবে না। এই কড়াটাতে লেগে যায়। এই মাছের ডালে আদা মৌরি বাটাটা কিন্তু মাস্ট। আমি তাই প্রথমে মৌরি বেটে নেব। এর সাথে কাঁচা লঙ্কা বেটে নেব। মৌরি, কাঁচা লঙ্কা আর এই যে আদা বেটে নিয়েছি, তো একটু পেঁয়াজ বেটে নেব। এই বাটাটা না মিক্সিতে ঠিক হয় না, ওই যে ছোটবেলায় দেখা শিলনোড়ায় বাটা, ওটা না হলে আমার ঠিক শান্তি হয় না, তাই পেঁয়াজটা ওইভাবেই বেটে নিচ্ছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডাল ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর মৌরি বাটা। আপনারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিতে পারেন। আমাদের বাড়ির অথেন্টিক যে রেসিপি, তাতে শুকনো লঙ্কা বাটা দেয়া হতো। তা এখন আমরা অতটা শুকনো লঙ্কা বাটা খাই না বলে কাঁচা লঙ্কা বাটাটাই শুধু দিলাম। এই মশলাপাতি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বলবেন কাঁচা পেঁয়াজ বাটা, আদা মৌরি কিছুই ভাজা হলো না। এটা হতো না বাড়িতে, তাই একেবারে যেভাবে রান্নাটা হতো সেভাবেই দেখালাম। আপনারা করে দেখতে পারেন। এই যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আর এই সময় আমি মাছের মাথাটাও দিয়ে দেবো। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে।
আর এই যে মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেব যাতে মিশে যায় ডালের সঙ্গে। ডাল পাতলা ঘন যে যেরকম খাবেন সেভাবে করবেন। এই মাসের ডালের যে কত গল্প আমাদের দেশের, মানে আমার ঠাকুমার কাছে রকমারি মজার গল্প এই মাসের ডাল সম্পর্কে শুনে এসেছি। আর এই মাসের ডাল কে কত খেতে পারে সেটাও একটা প্রতিযোগিতার বিষয় ছিল নাকি আমাদের দেশে, কে কত মাসের ডাল খেতে পারে। এটা খুব প্রিয় রান্না। আর বোধহয় ওইখানে মাসের ডালটা খুব ফলে, যার জন্যে এই রান্নাটার ভীষণ প্রচলন। এটা হয়ে গেছে, এবার সরিয়ে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সম্বারা দেবার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা পেঁয়াজ আর একটু মৌরি। ডাল রান্না করতে গেলে ঠাকুমা বলতেন অররাইয়া দিলে গড়গড়াইয়া উঠে, মানে অররাইয়া মানে এরকম করে ঢেলে দিলে গড়গড় করে মানে একেবারে শব্দ করবে, তবে ভালো হবে ডাল। অররাইয়া দিলে গড়গড়াইয়া উঠে। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। আগেকার দিনে তো প্রেসার কুকার ছিল না, তখন ডাল এমনিতেই সেদ্ধ করতে হতো, আর এইসব কঠিন ডালগুলো সেদ্ধ হতে সময়ও নিত। তখন 3 বেলা রান্না ছিল মহিলাদের, সকাল বিকাল রাত্রি 3 বেলা ভাত রান্না হতো। সেই সময়টাও তাদের কম ছিল, এই জন্য অনেক সময় কি করতেন, ডালকে গুঁড়ো করে রেখে দিতেন। আমার ঠাকুমা বলতেন ঢেকিতে ডাল, এরকম মাসের ডাল ভেজে গুঁড়ো করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। এসব গল্প শোনা আপনাদের কাছে আজকে আমি দেখিয়ে দিলাম। আজকে ডাল দিয়ে মাথা বা হতে হবে, মাথা দিয়ে ডাল, ডাল মাথা দিয়ে ডাল। আর এটা মাসকলাইয়ের ডাল, তাই আমরা খাই না, খাই তো রোজ রোজ হয় না আর কি। আমার বাপের বাড়ির ডাল। ও তাই নাকি? বাহ, যা হয়েছে না, দুর্দান্ত, বুঝলে, ফার্স্ট ক্লাস। আমাদের ভালো লাগে, না আমারও ভালো লাগছে। দারুণ, ফাটাফাটি।